পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে চটজলদি বানিয়ে নিই এরকম পাকা আমের গুলগুলি পিঠা, খেতে কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আপনাদের কাছে আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করতে চলেছি পাকা আমের গুলগুলি পিঠা। তো চলে আসুন বন্ধুরা, রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো কি কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দুটো পাকা আম নিয়েছি, গাছ থেকে আজকেই পেরেছি। আর নিয়ে নিয়েছি সুজি, আর নিয়েছি ময়দা, আর নিয়েছি লবণ আর চিনি। তো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আমগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি। তো আমগুলো প্রথমে ভালো করে ছাড়িয়ে এটা কিন্তু চটকে নেব, চটকে পাল্প বের করে নেব। আমের পিঠা তো জীবনে কখনো দেখিনি। দেখুন, এবার দেখুন, দেখুন আমের কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা আমাদের গাছের একদম গাছ পাকা আম, জানেন তো, দারুণ খেতে হয় কিন্তু। এরকম করে ভালো করে এটাকে চটকে নেব। চটকে বের করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রাইন্ডিং জারেও পেস্ট করে নিতে পারতেন। এরপর দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একটু পানমৌরি। তারপরে অল্প অল্প করে দিয়ে দেবো এখানে আমি সুজি। যেহেতু সুজিটা একটু ভিজবে, তো সুজি বেশি দেবো না, সুজিটা দেবো যাতে এটা মচমচা হয়। আর যে ময়দাটা ছিল, তো সেই ময়দাটা একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমটা আমার মিষ্টি আছে, তাই খুব একটা বেশি চিনি লাগবে না। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে এটা আমি এবার হাত দিয়ে এটাকে চটকে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখুন চিনিটা কিন্তু গলতে থাকবে। হ্যাঁ বলো। তুমি এবার রান্নার ভিডিও কেন করো? দেখুন এটা আমার ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এতে কিন্তু আমি কোনো রকম ভাবে জল দিইনি। যদি আমাদের আমের পরিমাণটা মানে কম থাকে তখন আপনাকে জলটা দিতে হবে। আমি দুটো আম নিয়েছি মিডিয়াম সাইজে এরকম। তো তার মধ্যে আমি দিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি। তো তাই জন্য আমার আর জলের প্রয়োজন হয়নি। যদি আপনারা বেশি পরিমাণে করেন তাহলে একটু জল দেবেন। এরপর আমি এগুলোকে তেলে ডিপ ফ্রাই করে নেব। এরপরে দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। গরম হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে ছোট্ট ছোট্ট করে গুলগুলির আকারে করে ছেড়ে দেব। দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে তুলে নেব। উঠছেই না, আসলে এক হাতে ক্যামেরা ধরার জন্য এটা উঠছেই না। প্রত্যেকবারে দেওয়ার সময় কিন্তু এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা পিঠেগুলো খুব নরম হবে আর চটজলদি কিন্তু ফুলে উঠবে। আর দেওয়ার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদমই লো ফ্লেমে থাকে, নাহলে কিন্তু পিঠাগুলোর উপরে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু ভালো করে মানে শক্ত হবে না, ভালো করে ভাজা থাকবে না, কাঁচা রয়ে যাবে। তাই জন্য ওটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে নিন এরকম পাকা আমের লোভনীয় গুলগুলি পিঠা। খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। আপনারা একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন। তো আমার কিন্তু গুলগুলিগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আমাকে দেখাচ্ছি না, দেখুন তো। মাথা একটু কেটেছে। এরপর এরকম ভাবে সবগুলোই ভেজে নেব। ছোট ফুলে যাবে ছোট ছোট। বাবা কেন জিজ্ঞাসা করতেছেন? টোটোটা বাইরে রাখবে তাহলে। দাঁড়ান দাঁড়ান, আমি একটু বেড়ে দেবেন দিতে। টিমলি যেন হয়েছে। আমি তো কথাই বলছি।
কলার চিজ আলু ছিল আর একটু হলে ভালো হতো। পাতলা। আর অনেক মোটা করে দিচ্ছ। দেখুন এই পিঠেগুলো কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আর খেয়েও দেখাচ্ছি। ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দারুণ খেতে হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। আর যদি আপনার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সবার মধ্যে আমার এই রেসিপিটা অনেক অনেক করে শেয়ার করবে। রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। আপনারা কিন্তু পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভীষণ কিন্তু খেতে ভালো হয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে বাই বাই।